টাপল নিয়ে ডিসকাশন অতটুকুই। টাপল নিয়ে ফার্দার আর ডিসকাশনে যাব না। ইন্ডেক্সের আগ পর্যন্ত, ওকে, ভেরি নাইস। তো আজকে আসলে ব্যাচ 3 এর ক্লাস নাম্বার হচ্ছে 13। ব্যাচ 3 এর 13 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখতে যাচ্ছি লিস্টের আর কি কি ধরনের অপারেটর বা অপারেশন গুলো আছে সেগুলো সম্পর্কে। তো গতকাল আমরা লিস্টের, আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমার ল্যাপটপের স্ক্রিনটা? ওকে, থ্যাংক ইউ। তো গত ক্লাসে এই পর্যন্তই হলো যে এখানটায় ইন্ডেক্সিং দিয়ে আমরা একটা ইন্ডেক্স দিয়ে আমরা কোনো আইটেমের কততম ইন্ডেক্সে আছে সেটা বের করতে পারি। তারপর হচ্ছে আমরা এটাকে স্লাইসিং করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এটা থেকে বিভিন্ন ধরনের এলিমেন্টস নিয়ে আরেকটা লিস্ট তৈরি করতে পারি, যে আমরা এরকম চাচ্ছি না, ওরকম চাচ্ছি, ওরকম চাচ্ছি না, এরকম চাচ্ছি, এটা করতে পারি। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাদের। যদি বলা হয় একটা লিস্টের কমন আইটেমগুলো বাদ দেওয়া লাগবে, আপনারা কি সেটা করতে পারবেন? এনিওয়ান? যে একটা লিস্ট থেকে কমন আইটেমগুলোকে আমি বাদ দিয়ে দিব বলতে ধরেন কোনো একটা আইটেম, ধরেন একটা লিস্টের মধ্যে 5 3 বার আছে, তো 3 বার না নিয়ে একবার নিতে হবে, একবার নিয়ে একটা লিস্ট বানাইতে হবে। সেটা কি পসিবল? আমি আপনাদের রেসপন্স আশা করছি। কোনো রেসপন্স করছেন না আপনারা? আমি আপনারা কি আমার কোশ্চেনটা বুঝছেন না কোশ্চেনটাও বুঝেন নাই? আমার কোশ্চেনটা ছিল একটা লিস্টে যদি কোনো আইটেম ডুপ্লিকেট থাকে, সেই ডুপ্লিকেট আইটেমকে একবার করে নিব, সেটা আমি কিভাবে করব? হয়তো পসিবল, বাট সিস্টেমটা, আচ্ছা ঠিক আছে, ওকে, আমি বলে দিচ্ছি তাহলে। খেয়াল করুন, এখানটা আমি জাস্ট একটা এক্সাম্পল আর কি, হ্যাঁ। আমি কিন্তু শুধুমাত্র বুঝাই না, আমি সাথে সাথে এক্সাম্পলও দেওয়ার চেষ্টা করি, কারণ এক্সাম্পল দিয়ে আসলে বিষয়গুলো সব থেকে বেশি বোঝা যায়। যেমন 4 দিলাম, 3 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, ঠিক আছে, 7 8 9, এরপর আবার 4 দিলাম, আবার 5 দিলাম, আবার 4 দিলাম, আবার 5 দিলাম। এখানে 4 ডুপ্লিকেট আছে, 5ও ডুপ্লিকেট আছে। 4 কয়বার আছে? 3 বার। 5 কয়বার আছে? 2 বার। তো এখান থেকে আমি কিভাবে 5 কে একবার এবং 4 কে একবার করব, করে আমি আরেকটা লিস্ট বানাবো? বলেন তো, বলতে পারবেন? ভেরি সিম্পল। ফর আই ইন এলআই, এলআই এর আই গুলোকে আমি প্রথমে আইডেন্টিফাই করব, যে এলআই এর মধ্যে কি কি আই আছে, বা কয়টা আই, মানে সেম জিনিস কয়টা আছে ওটা আইডেন্টিফাই করে এগুলোকে বাদ দিব। তো ধরেন এইখানটায় LI1 একটা লিস্ট নিলাম, ইকুয়াল, এটা এমটি লিস্ট, ঠিক আছে। তো আচ্ছা, আপনাদের তো অ্যাপেন্ড দেখায় নাই, ঠিক না? সো এটা আসলে এখন দেখানো যাবে না, একটু পরেই দেখাই এই কাজটা। আমাকে জাস্ট একটু পরে মনে করাই দিবেন, ঠিক আছে? এটা আপনাদের কাজ, মনে করিয়ে দেওয়াটা। সো যেহেতু এখনো পর্যন্ত অ্যাপেন্ড নিয়ে কাজ করিনি, এটা বলাটা আসলে ভুল হবে, এটা এখন বলতে গেলে এটা উচিত হবে না। সো আমি স্লাইডটা শেয়ার করে নিচ্ছি আগে। ট্রাফিকের সাউন্ড কি খুব বেশি হচ্ছে? তাহলে আমাকে ট্রাফিকের সাউন্ড কমাইতে হবে। আচ্ছা, আমার কাছে বেশি লাগতেছে, আপনাদের যদি বেশি নাও লাগে, আমি কিন্তু ডিস্টার্ব ফিল করছি যথেষ্ট পরিমাণে।
ওকে, ট্রাফিকের সাউন্ড কমাই দিলাম। এখন কমছে না আগের মতোই আছে? এখনো আসে না? ওকে, ভেরি নাইস। সো আমরা তাহলে আজকে লিস্ট নিয়ে কিছু কাজ করি। এটা সেট, তারপর ওকে, ভেরি ইম্পর্টেন্ট বেশ কয়েকটা লিস্টের কাজ আছে, সেগুলো নিয়ে একটু কথা বলছি। একটা হচ্ছে লিস্টে কিভাবে আপনি নতুন এলিমেন্টস যোগ করবেন। স্লাইড গ্রুপে আছে, গ্রুপ থেকে স্লাইডটা দেখে নেবেন। লিস্টে যেমন এইখানটা আমার ফ্রুটস ছিল, অনেকগুলো ফ্রুটস ছিল, মনে আছে? অ্যাপল আছে, ব্যানানা আছে, অরেঞ্জ আছে, গ্রেপস আছে, তারপর কি আছে, পমিগ্রেনেট আছে। কিন্তু আমার কি ম্যাঙ্গো আছে এই লিস্টে? ম্যাঙ্গোটা কি লিস্টে আছে? নাই কিন্তু। তো এখন আমি যদি ম্যাঙ্গোটা অ্যাড করতে যাই, সেক্ষেত্রে আমাকে কি করা লাগবে? লিস্ট ডট অ্যাপেন্ড, যে আমার এখানটায় লিস্ট অ্যাপেন্ড করে দিলে, অ্যাপেন্ড করা মানে হচ্ছে যুক্ত করা। এখানটায় কয়েকটা জিনিস আছে, অ্যাপেন্ড, ইনসার্ট, এক্সট্যান্ড। তো এই জিনিসগুলো নিয়ে আমি একটু কথা বলছি আপনাদের সাথে। জাস্ট ক্লিয়ার করে জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। এই বেশ কয়েকটা ওয়ে, এই ওয়েগুলোর মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে লিস্টের নতুন এলিমেন্টস যোগ করতে পারবেন। তো লিস্টে নতুন এলিমেন্টস যোগ করার এই প্রসেসগুলো নিয়ে আমি বলছি আপনাদের। প্রত্যেকটা প্রসেসের কিছু ইন্ডিভিজুয়াল মানে বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা প্রসেসেরই। সেই বৈশিষ্ট্যগুলো খেয়াল করার চেষ্টা করুন, তাহলে মানে প্রত্যেকটার সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন এবং তাড়াতাড়ি সেটা ব্রেইনে থাকবে। একটা জিনিস যখন কম্পেয়ার করে শেখা হয় তখনই কিন্তু বেশি বেশি দিন স্থায়ী হয় সেটা। খেয়াল করুন, আমি সবগুলো মানে লিস্টের নতুন এলিমেন্টস যোগ করার যতগুলো প্রসেস আছে সবগুলো আমি একসাথে লিখে রেখেছি এখানটায়। তো একটা একটা করে আমি এক্সপ্লেন করছি। অ্যাপেন্ড, অ্যাপেন্ড শব্দটার মানেটা কি? অ্যাপেন্ড শব্দটা বাংলাতে যুক্ত করা, ঠিক আছে? তো অ্যাপেন্ড দিয়ে আমি কি করলাম, এখানটা একটা আইটেম যুক্ত করলাম, অ্যাপেন্ড দিয়ে একটা আইটেম। তো অ্যাপেন্ড কি করবে, এই আইটেমটাকে যুক্ত করে নিবে, অর্থাৎ এই লিস্টের সাথে, ফ্রুটস লিস্টের সাথে অ্যাপেন্ডের মাধ্যমে আমি ম্যাঙ্গোটাকে যুক্ত করি। আপনারা কি কথাটা বুঝছেন? তাহলে আমি বাকিগুলো অফ করে রাখছি, এই মুহূর্তে কমেন্টস আউট করে রাখছি বাকিগুলো। ওকে, পাইথন টেস্ট পাই। ওকে, তো আচ্ছা, ও সরি, আমি প্রিন্ট করি নাই। এখন আমি যদি fruits-টাকে এখন print করি, কি দেখা হবে বলতো? ফ্রুটসটাকে এখন যদি আমি প্রিন্ট করি, কি আসবে রেজাল্টটা? রেজাল্টটা অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ, গ্রেপস, পমিগ্রেনেটস, ম্যাঙ্গো। ঠিক আছে, এই যে ম্যাঙ্গোটা সেটা কিন্তু শেষে যুক্ত হয়ে গিয়েছে। তো অ্যাপেন্ড আসলে যে কাজটা করে, অ্যাপেন্ড কি করে, আপনার এক্সিস্টিং যে লিস্টটা থাকে সেই লিস্টের সাথে সে শেষে একটা আইটেম যুক্ত করে। এটা হচ্ছে অ্যাপেন্ডের কাজ। আপনি কি বুঝছেন অ্যাপেন্ডটা? জানাতে হবে আমাকে যে আপনারা ক্লাসে আছেন, সেটাও তো আমি বুঝতেছি না। বা আপনার এখানে সিস্টেম জনিত, আমি আপনাদেরকে ক্লিয়ার করি ব্যাপারটা। সেটা হচ্ছে সিস্টেম জনিত কারণে কখনো কখনো কানেকশন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সো আমি যখন অ্যান্সার মানে কোনো অ্যান্সার জানতে চাইবো আপনাদের কাছ থেকে, আপনারা সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করবেন, তাতে আমি বুঝতে পারবো যে আপনারা কানেক্টেড আছেন।
না হলে আমি বুঝতে পারবো না যে আপনারা কানেক্টেড। ঠিক আছে, তখন দেখা গেছে আমি ক্লাস নিতেই থাকবো কিন্তু ওইদিকে ডিসকানেক্ট হয়ে গেছেন আপনারা। তো এইখানটায় আমার অ্যাপেন্ড কি করবে, যে আমি একটা আইটেম অ্যাপেন্ড করলে সেটা একদম লিস্টের সর্বশেষে গিয়ে যুক্ত হবে। যেমন এইখানটা অ্যাপল, বানানা, অরেঞ্জ, গ্রেপস, পমিগ্রেনেটস এবং ম্যাঙ্গো চলে আসছে। তারপর খেয়াল করুন আমি এইখানটায় কি ইউজ করছি, পরের লাইনে ইউজ করলাম ইনসার্ট। ইনসার্ট এবং অ্যাপেন্ড দুটোর মাধ্যমে আপনি একটি করে আইটেম যুক্ত করতে পারবেন, কিন্তু তারপরেও দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, সেই পার্থক্য বোঝাটা ইম্পর্টেন্ট। অ্যাপেন্ড কি করে, অ্যাপেন্ড আইটেমটা সর্বশেষে যুক্ত করে, সবার শেষে। কিন্তু আমি যখন ইনসার্ট দিব সেটার মাধ্যমে আমি কিন্তু একটা পজিশন বলে দিতে পারবো এক্স্যাক্টলি। সিদ্দিকি, এক্স্যাক্টলি আমরা ইনসার্টের মাধ্যমে কিন্তু পজিশনটা বলে দিতে পারবো যে আমি কোন পজিশনে যাচ্ছি। যেমন আমি সেকেন্ড পজিশনে লেমনটাকে যাচ্ছি। সেকেন্ড পজিশন বলতে আসলে ইন্ডেক্সিংটা 2 বোঝাচ্ছে। তো ইন্ডেক্সিং 2 বোঝালে তাহলে 2 পজিশন কোথায় আসবে, এইখানটায়। অর্থাৎ অরেঞ্জটাকে সে সরিয়ে সে কাকে বসাবে, লেমনটাকে। তো অরেঞ্জটাকে সে সরিয়ে কোথায় পাঠাবে, এটাকে কি লিস্টের বাইরে পাঠাই দিবে? না, সে লিস্টের বাইরে পাঠাবে না, ঠিক জায়গা করে নিবে এখানটায়, ঠিক অরেঞ্জটাকে তারপরে পাঠাবে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, এই যে অরেঞ্জটাকে কিন্তু লেমনের পরে পাঠাই দিছে, লেমনটা মাঝখানে ঢুকে গেছে। তারপর এখানটায় খেয়াল করুন, আমরা যদি অ্যাপেন্ড করতে গিয়ে কখনো এরকম করে অ্যাপেন্ড করি যে একটা লিস্ট বসাই দিলাম আমি এখানটায়, আমি যে অ্যাপেন্ড করলাম এখানটায় কি আছে, এটা একটা লিস্ট, কিন্তু খেয়াল করেছেন এটা হচ্ছে একটা লিস্ট। সেই লিস্টটা যদি আমি অ্যাপেন্ড করি সেক্ষেত্রে কি হবে অনুমান করেন তো? সেক্ষেত্রে কি এই দুটো আইটেম পরবর্তী লিস্টের সাথে যুক্ত হবে? এনিওয়ান অ্যান্সার করুন দ্রুত। আচ্ছা, মিস্টার সবুজ বলেছেন যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? অর্থাৎ এই দুটো আইটেম কি এই লিস্টের আইটেম হবে? এক্স্যাক্টলি মিস্টার সবুজ, আলাদা। এই দুটো আইটেম আগের আইটেমগুলোর সাথে যুক্ত হবে না, এই দুটো আইটেম মিলিয়ে লিস্টের একটা আইটেম তৈরি হবে। অর্থাৎ আগের এক্সিস্টিং লিস্টের একটা আইটেম হবে। কথা বুঝছেন? হ্যাঁ এক্স্যাক্টলি মিস্টার সবুজ, এটা একটা লিস্ট হবে। ওকে, তাহলে আমরা এটা একটা প্রিন্ট করে দেখি। ওকে, তো কি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ, গ্রেপস, পমিগ্রেনেটস এর পাশাপাশি আরেকটা লিস্ট কিন্তু চলে আসছে, আরেকটা লিস্ট আসছে। সেই লিস্টটা কি ম্যাঙ্গো, এবং সাথে সাথে কিন্তু চেরিটাও চলে আসছে। তো আপনি কিন্তু অ্যাপেন্ডের মাধ্যমে একটু আগে কি দেখলেন, অ্যাপেন্ডের মাধ্যমে যখন একটা আইটেম দিচ্ছেন তখন সেই আইটেমটা লিস্টের মধ্যে চলে যাচ্ছে। আর এখন কি হচ্ছে, এখন এটা একটা সাব লিস্ট হয়ে গেছে, একটা লিস্টের আন্ডারে আরেকটা লিস্ট নিয়ে নিচ্ছেন। যখন আপনি লিস্ট দিচ্ছেন তখন একটা লিস্টের আন্ডারে আরেকটা লিস্ট চলে যাচ্ছে। তো ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে অ্যাপেন্ডটা আপনি কিভাবে ব্যবহার করতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার আসেন আপনি অ্যাপেন্ডের মাধ্যমে তো শুধুমাত্র একটা আইটেম যুক্ত করা যায়, ঠিক না? অ্যাপেন্ডের মাধ্যমে শুধুমাত্র একটা আইটেমই যুক্ত করা যায়, কিন্তু আপনার মনে হলো যে আপনি একটা লিস্টের সাথে আরেকটা লিস্ট যুক্ত করবেন। লিস্টের আগের লিস্টের আইটেম হিসেবে না, একটা লিস্টের যতগুলো এলিমেন্টস আছে সেই এলিমেন্টস গুলোকে আগের লিস্টে অ্যাড করে দিবেন। সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য যেটা করতে হয় পাইথনে সেটা হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আপনি আগের যে লিস্টটা আছে সেই লিস্টের সাথে
আরেকটা লিস্টকে অ্যাড করে দিই, অর্থাৎ আরেকটা লিস্টের যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে আপনি সেটার সাথে অ্যাড করে দিতে পারেন। যেমন এইখানটায় কি আছে, রাসবেরি, স্ট্রবেরি, এটা আমি কোথায় যুক্ত করতে চাচ্ছি, আমার যে ফ্রুটসটা আছে সেই ফ্রুটসের মধ্যে। তো কন্ট্রোল দিয়ে সেভ করলাম। ওকে, তো এখন কি আর আগের মতো লিস্ট যুক্ত হয়েছে, মানে আগের মতো সাব লিস্ট তৈরি হয়ে গেছে একটা লিস্টের আন্ডার একটা লিস্ট? না, এখন হচ্ছে কি আমার যে পরবর্তী লিস্টটা তার যে এলিমেন্টস গুলো সেই এলিমেন্টস গুলো আগের লিস্টের এক্সিস্টিং এলিমেন্টস এর সাথে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এই কাজটা কিন্তু আপনারা অন্যভাবেও করতে পারেন। কিভাবে করবেন? ভেরি সিম্পল, আমরা এই কাজটা এভাবেও করতে পারি। যেমন এটাকে কমেন্ট আউট করে রাখছি, ফ্রুটস প্লাস ইকুয়াল, প্লাস ইকুয়াল মানে কিন্তু অলরেডি সবাই জানেন, তো এটা নতুন করে বলা লাগবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এটাতেও কিন্তু একই রেজাল্টটা পাওয়া যাচ্ছে। সো আপনি এক্সটেন্ডের কাজটা কিন্তু এভাবে করতে পারেন। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? ওকে, ভেরি নাইস। এবার আসেন আমি একটু আগে যে কথাটা বললাম সেটা সলিউশনটা। একটু আগে যেহেতু আপনারা অ্যাপেন্ড সম্পর্কে জানতেন না, এখন অ্যাপেন্ড জেনে গেছেন। সো এখন আমার এক্সাম্পলটা নিয়ে কথা বলতে কোনো সমস্যা নেই। তো আমার এক্সাম্পলটা কি ছিল, যে এখানটায় 4 আছে, বেশ কয়েকবার রিপিট হয়েছে, 3বার রিপিট হয়েছে, এই 4টাকে আমি একবার নিয়ে আসবো। তারপর 5টা কয়বার রিপিট হয়েছে, 2বার, সেটাকে আমি একবার বানাবো। কিভাবে সেটা করবো? অর্থাৎ লিস্টের কোনো আইটেম যদি আমার ডুপ্লিকেট হয়, সেই ডুপ্লিকেট আইটেমগুলোকে বাদ দিয়ে একবার করে নিব। সেটা আমি কিভাবে করবো? সেটা এভাবে করে করবো, ইফ আই নট ইন, আচ্ছা নট ইনটা এভাবে লিখে না, নট ইন, নট ইনটা এভাবে লিখতে হবে, আই নট ইন 1। সাবিনা আহমেদ, এখানটায় নট ইকুয়াল দিলে হবে না, এখানটায় নট ইন দিতে হবে। নট ইন এবং নট ইকুয়াল দুটোর মানে আলাদা। নট ইকুয়াল মানে হচ্ছে সমান না, আর নট ইন মানে হচ্ছে যে আই এর আইটেমটা এল আই এর মধ্যে নাই, এটা বোঝাচ্ছে। তো দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে কম্প্যারিজন আর একটা হচ্ছে লাইব্রেরি ওয়ার্ড। হ্যাঁ, লাইব্রেরি ওয়ার্ড ঠিক আছে, কিন্তু একটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর আর একটা হচ্ছে আপনার মেম্বারশিপ অপারেটর। নট ইনটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর, আর ওটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। সো কম্প্যারিজন অপারেটর দিয়ে এখানটা হবে না, এখানটায় যেটা করতে হবে সেটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর দিয়ে করতে হবে। li ওয়ান ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে কি? অ্যাপেন্ড মানে হচ্ছে যুক্ত করা, অর্থাৎ এই আইটেমটা, আইটা যদি আমার এল আই ওয়ান এর মধ্যে না থাকে সেই ক্ষেত্রে সে যুক্ত করবে, কিন্তু যদি আগে থেকে থাকে তাহলে কিন্তু সে যুক্ত করবে না। এই ব্যাপারটা তো বুঝছেন? এই ব্যাপারটা বুঝছেন কিনা বলেন? এই ব্যাপারটা না বুঝলে আমি বুঝাই দিতে পারবো, সমস্যা নাই। ওকে, মিস্টার সবুজ বুঝেন নাই, ওকে। তো খেয়াল করুন। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে ডিসকাস করছি, ফার্দার ডিসকাশনে আমরা এটা ক্লিয়ার করব। এবার আমরা প্রিন্ট করি, প্রিন্ট এলাই ওয়ান। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। খেয়াল করুন, এবার কি আমার যে আইটেমগুলো ডুপ্লিকেট ছিল সেই ডুপ্লিকেট আইটেমগুলো কি আছে? নাই। এটা কিভাবে হলো? আমি একটু পেইন্টের মাধ্যমে এগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করি। তো ধরেন এটা হচ্ছে আমার একটা লিস্ট,
লিস্টে আমি রাখলাম 1 2 3 1 2 3। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা লিস্ট যেখানটায় 1 2 3 1 2 3 প্রত্যেকটা আইটেম ডুপ্লিকেট আছে। তো এখন আমি কি করলাম, ফর আই ইন এলআই, অর্থাৎ এই আইটাকে আমি কোত্থেকে নিলাম, এলআই থেকে। ইফ যদি আই নট ইন এল আই ওয়ান, তো এল আই ওয়ানটা এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি, একটা এমটি লিস্ট। তো প্রথমবার আই এর মধ্যে কত আসবে বলেন? 1, এক্স্যাক্টলি। আই এর মধ্যে যদি 1 আসে, সেই 1টা কি এল আই এর মধ্যে, এল আই ওয়ান এর মধ্যে আছে? এটার মধ্যে আছে? নাই। তো আমি বললাম যেহেতু নাই এটা, তুমি এটাকে যুক্ত করে নাও। তার মানে কি, এল আই ওয়ান ডট অ্যাপেন্ড, কাকে যুক্ত করবে? আই কে। যদি না থাকে সেক্ষেত্রে সে আইটাকে যুক্ত করে নিবে। তো প্রথমবার সে দেখলো কি আমার ইয়েটা নাই, ওয়ানটা নাই, তাহলে এলআই এর মধ্যে, এলআই ওয়ানের মধ্যে সে ওয়ানটাকে নিয়ে নিবে। যখন প্রথমবার এক্সিকিউট হবে লুপটা, তখন সে ওয়ানটাকে নিয়ে নিবে। এখন দ্বিতীয়বার আই এর মধ্যে কত আছে? 2। এভাবে করে সে দেখলো যে এখানটা এখন কত আছে, এলআই ওয়ানের মধ্যে 1 আছে। সে দেখলো যে এখানটা 2 নাই। তো সে পরবর্তী লাইন, পরবর্তীবার যখন লুপটা এক্সিকিউট হবে তখন আবার এলআই ওয়ানের মধ্যে 2টাকে নিয়ে নিবে। তাহলে এখন কত আছে আইটেম? অ্যাপেন্ড মানে হচ্ছে শেষে নিয়ে নেয়া। তো শেষে নিলে কত হবে, আগে একবার 1 নিছে, পরের বার 2 নিছে। তারপর আবার যখন এক্সিকিউট হচ্ছে তখন দেখলো যে 3টা নাই, 3টাকে সে অ্যাড করে নিল তৃতীয়বার। কিন্তু চতুর্থবার যখন আসছে তখন কি হবে, তখন কত আসবে? তখন আই এর মধ্যে কত থাকবে? তৃতীয়বারে কিন্তু আমি এটা পাইছি, লুপটা যখন 3বার এক্সিকিউট হয় তখন এটা পাচ্ছি। চতুর্থবারে যখন এখানটায় 1 আসে আই এর মধ্যে, তখন সে এখানটা চেক করে আই নট ইন এল আই ওয়ান। এটা কি ট্রু না ফলস বলেন তো? ওয়ানের জন্য ফলস। তো ওয়ানের জন্য যদি এটা ফলস হয় তাহলে সে এটা এক্সিকিউট করবে না। তারপর সে চেক করবে 2 এর জন্য, 2 এর জন্য আবার যেহেতু ফলস, সে এই কাজটা করবে না। এই কাজটা না করলে তো এইগুলো আর এখানটা আসছে না, আসবে? ফলস হলে এই ইফটা কি এক্সিকিউট হবে? হবে না। সো তারপরে 3 এর জন্য চেক করবে, আবার হবে না কাজটা। সো এইভাবে করে সে ফাইনালি কত পাবে, 1 2 3, 1 2 3টা শেষমেশ আমি প্রিন্ট করে দিলাম। এখন বুঝছেন? ওকে, এবার আসেন লিস্টের এলিমেন্টস আপনি কিভাবে ডিলিট করবেন। লিস্টের এলিমেন্টস গুলো ডিলিট করা, সর্টিং করা, এখন অনেক কাজ আসলে। তো একটু দ্রুত আমাকে বলে যেতে হবে। সো ক্লাসটা যদি কেউ না বুঝে থাকেন আমি বলবো যে রিপিট করবেন। রিপিট না করলে পসিবল না। এই মুহূর্তে আমি একটু দ্রুত শেষ করতে হবে আমাকে। আমি এখানটায় যে কিওয়ার্ডগুলো আছে এগুলো একটু কপি করে নিয়ে যাচ্ছি।
পুরোটা কপি হয়নি। আচ্ছা, একটু খেয়াল করুন, এখানটা রিমুভ যে মেথডটা আছে সেই মেথড দিয়ে আসলে যেটা করা হয়, রিমুভটা স্ট্রিং এর একটা সরি লিস্টের একটা মেথড। এই মেথড দিয়ে যেটা করা হয়, কোনো একটা আইটেম আপনি রিমুভ করতে যাচ্ছেন, কোনো একটা আইটেম রিমুভ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু রিমুভটা ব্যবহার করবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা, এইখানটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে, আমি এটা একটু পরে দেখাচ্ছি। এখানটায় খেয়াল করুন আমি কি করলাম, ফ্রুটস ডট রিমুভ, এই রিমুভ মেথডটা দ্বারা আপনি কোনো একটা আইটেম ডিলিট করতে পারবেন। যেমন আমি এখানটায় বলে দিলাম যে আমি অরেঞ্জ আইটেমটা চাচ্ছি না, অরেঞ্জ আইটেমটা আমি লিস্ট থেকে রিমুভ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি কি করবেন, ফ্রুটস ডট রিমুভ, রিমুভ দিয়ে আমি অরেঞ্জটা লিখে দিলাম। সেই ক্ষেত্রে আমি যখন পরবর্তীতে ফ্রুটসটা প্রিন্ট করতে যাচ্ছি, আমাকে কিন্তু অরেঞ্জটা এখন আর দেখাচ্ছে না। ব্যাপারটা বুঝছেন? ওকে, এবার খেয়াল করুন এখানটায় কি আছে, ফ্রুটস ডট পপ। এই ফ্রুটস ডট পপটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে আহ, একদম সর্বশেষ আইটেমটাকে সে রিমুভ করে দিল, এই সর্বশেষ আইটেমটাকে সে রিমুভ করবে। তো পপের মাধ্যমে এখানটায় পমিগ্রেনেটসটা কিন্তু নাই হয়ে গিয়েছে। এখানটা কি পমিগ্রেনেটস আছে? পমিগ্রেনেটস নাই, কারণ হচ্ছে সে সর্বশেষ আইটেমটা করে পপটা। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আমি রিমুভের মাধ্যমে তো সর্বশেষ আইটেমটা রিমুভ করতে পারতেছি, আবার পপের আমার দরকার কি? এমন কোশ্চেন থাকতেই পারে। ভেরি সিম্পল। এখন আসেন পপের দরকারটা কি সেটা আমরা একটু জানি। পপটা কেন ইম্পর্টেন্ট একটু খেয়াল করুন। আমি রিমুভের মাধ্যমে কিন্তু কোনো আইটেমগুলোকে গ্রেপ করতে পারি না। আমি পপের মাধ্যমে কিন্তু সর্বশেষ আইটেমটাকে আমি গ্রেপ করতে পারবো। যেমন পপের মাধ্যমে আমি এই পমিগ্রেনেটসটাকে রিমুভ করার পাশাপাশি আমি সেটাকে মানে কি বলবো এটা, আচ্ছা আমি দেখাচ্ছি। প্রিন্ট ফ্রুটস, ধরেন এইখানটা আমি চাচ্ছি কোনো একটা আইটেম গ্রেপস করার জন্য, যে আইটেমটা আমি ধরছি, হ্যাঁ, ধরে অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। এটা ভেরি ইম্পর্টেন্ট, এই বিষয়টা বোঝা। তো এটা কোনোভাবে ইগনোর করা যাবে না। আর এটাকে কিউ এর মধ্যে রাখি। ধরেন একটাকে পি এর মধ্যে রাখলাম আর একটাকে কিউ এর মধ্যে রাখলাম, রেখে আমি দুটোকে প্রিন্ট করার চেষ্টা করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে এই যে এইখানটা আসলে কি করবে, অরেঞ্জটাকে সে রিমুভ করবে, কিন্তু সে অরেঞ্জটা কি সে পি এর মধ্যে রাখতে পারবে? পারবে না। রিমুভ আইটেমটা এটা পারে না। তো কিন্তু পপ যেটা করে সেটা হচ্ছে সে রিমুভ করার পাশাপাশি সে সেটাকে ধরতে পারে, গ্রেপ করতে পারে। তো যার কারণে সে পমিগ্রেনেটসটাকে এখান থেকে রিমুভ করে দিবে এবং সাথে সাথে কিউ এর মধ্যে কিন্তু নিতে পারবে, যাতে আমি পরবর্তীতে কিউ যদি প্রিন্ট দেই সে কিন্তু প্রিন্ট করতে পারবে।
তো খেয়াল করুন, প্রথমে আবার কি আসছে, পি যখন আমি প্রিন্ট দিলাম নান আসছে, অর্থাৎ সে কিন্তু এই অরেঞ্জটাকে ধরতে পারেনি, অরেঞ্জটা শুধুমাত্র রিমুভ হয়ে গিয়েছে। কিন্তু এই যে খেয়াল করুন, আমি যখন কিউটা প্রিন্ট করেছি পপের মাধ্যমে, তখন সে কিন্তু আইটেমটাকে পিক করতে পারছে। কথা বুঝছেন? সে আইটেমটাকে ডিলিট করছে, কিভাবে ডিলিট করছে, এখান থেকে তুলে নিয়ে আসছে। ব্যাপারটা অনেকটা ধরেন আপনার কাছে একটা ফলের ঝুড়ি আছে, ফলের ঝুড়িতে একটা আপেল আছে, আপনাকে যদি বলা হয় আপেলটা নিয়ে আসো, সেটা হচ্ছে এক জিনিস। আর যদি বলা হয় আপেলটা সরিয়ে ফেলো, সেটা কিন্তু আরেক জিনিস। তো পপ কি করে, নিয়ে আসে, আর রিমুভ কি করে, সরিয়ে ফেলে। ক্লিয়ার? ভেরি সিম্পল। এখন পপের মাধ্যমে আপনি চাইলে এইখানটায় পপের মাধ্যমে যেটা দেখালাম সেটা হচ্ছে সে সর্বশেষ আইটেমটাকে রিমুভ করছে। ঠিক একইভাবে আপনি যদি চান পপের মাধ্যমে কিন্তু আপনি সর্বশেষ আইটেম রিমুভ না করে যে কোনো ইন্ডেক্সিং দিয়েও কিন্তু আইটেম রিমুভ করতে পারবেন। এই যে ধরুন আমি এখানটায় থ্রি দিলাম, এই থ্রি এর মানেটা হচ্ছে আমি কি করলাম, এখান থেকে থ্রি ইন্ডেক্সিং এর যে আইটেমটা আছে সেটাকে আমি রিমুভ করে দিব। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। একটু খেয়াল করুন কি হচ্ছে, এখন আর গ্রেভসটা নাই। কথাটা বুঝছেন? সো ভেরি নাইস কিন্তু জিনিসটা। আর আপনি চাইলে কিন্তু যে কোনো আইটেম ডিলিট করতে পারেন। ডিলিট ডিল কিওয়ার্ড দিয়ে যে কোনো আইটেমকে ডিলিট করতে পারেন। কিভাবে ডিলিট করবেন, আপনি আইটেমের ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিবেন। এখানটায় ফোর দেওয়া আছে, তো ফোর মানে কি ফমিক গ্রেনেডস, তো এইখানটায় ফমিক গ্রেনেডসকে আমি রিমুভ করে দিতে পারবো। তো ঠিক ডিলের মাধ্যমে আপনি এভাবে করে ডিলিট করতে পারেন। এটা অনেকটা রিমুভ তো আমরা করি কিসের মাধ্যমে, আমি আইটেমটা জানি সেই আইটেমটার মাধ্যমে রিমুভের মাধ্যমে রিমুভ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে এই পজিশনে যেটা আছে সেটাকে রিমুভ করে দিব। আমি যখন পজিশন দিয়ে দিব তখন সেটাকে আমি ডিল কিওয়ার্ড দিয়ে ব্যবহার করব। তারপর এবার খেয়াল করুন, আপনি যদি পুরো লিস্টটা ডিলিট করতে চান সেটা কিভাবে করবেন। পুরো লিস্টটা ডিলিট করতে চাইলে ডিল কিওয়ার্ডের পর লিস্টের নামটা দিয়ে দিবেন, তাহলে পুরো লিস্টটা ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার কিন্তু এরর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, নেম ফ্রুটস ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ সে ফ্রুটস যে অবজেক্টটা ছিল সেটাকেই পুরো ডিলিট করে দিয়েছে। কথাটা বুঝছেন? ওকে, ভেরি নাইস। এবার আসেন আমরা লিস্ট এলিমেন্ট সর্টিং করা। এলিমেন্ট সর্টিং করা বলতে যেটা বোঝায় আসলে সেটা হচ্ছে সাজানো, যে এখানটায় এলোমেলো আছে সেগুলোকে একটু সাজাও। সর্টিং ব্যাপারটা আপনারা আগে থেকেই জানেন, সর্টিং এর বিষয়টা, যে সর্টিং আসলে কি। তো আমরা এখন দেখি সর্টিং এর জন্য বা কিভাবে লিস্টে সর্টিং করতে হয়। খেয়াল করুন, সর্ট এখানটা আমি দুটো মেথড অ্যাপ্লাই করেছি, একটা হচ্ছে সর্ট আর একটা হচ্ছে মেথডের মধ্যে একটা আমি অ্যাট্রিবিউটস অ্যাপ্লাই করি, কি ভ্যালু পেয়ার দিয়ে দিলাম আর কি, রিভার্স ট্রু। তো দুটোর আসলে কাজটা কি সেটা আমরা একটু দেখি। প্রিন্ট এলাই, প্রিন্ট এলাই। তো খেয়াল করুন কি আসছে, 2 3 4 5 6 7 6 8, কিন্তু এখানটা কত ছিল, 2 5 6 4 8 3। তো ব্যাপারটা বুঝছেন সবাই, সর্ট কি কাজ করে। ওকে, ভেরি নাইস। তারপর
এবার খেয়াল করুন, রিভার্স ট্রু যখন আমি দিয়ে দিব সেটা কি করবে? হ্যাঁ, স্ট্রিংও ইউজ করা যাবে। তো এখানটায় রিভার্স ট্রু দিলে আপনি সেটা উল্টো দিক থেকে পাবেন। ঠিক আছে? ওকে, তারপর লিস্টের আচ্ছা রিভার্স করা, ওকে, এটা একটু খেয়াল করুন। এই রিভার্স আর এখানকার রিভার্স ট্রু দুটোর মধ্যে পার্থক্যটা কি বলতে পারবেন কেউ? এনিওয়ান? বলতে পারবেন না? ওকে, আমার মনে হচ্ছে আপনারা যদি এক্সাম্পলটা দেখতে পারেন তাহলে বলতে পারবেন। এক্সাম্পলটা ভালোভাবে খেয়াল করুন তাহলে বলতে পারবেন। কি পাচ্ছেন? থ্রি ছিল একদম লাস্টের আইটেম, অর্থাৎ আমার এক্সিস্টিং যা আছে তার ঠিক উল্টাটাই হচ্ছে রিভার্স। আর সর্টেড রিভার্স মানে হচ্ছে সে বড় থেকে ছোট ক্রমে সাজাবে, সেটা হচ্ছে সর্টেড রিভার্স। আর এমনিতে শুধু রিভার্স মানে হচ্ছে এক্সিস্টিং যে সেটটা লিস্টে আছে তার উল্টাটা। তারপর এখানটা বেশ কিছু ফাংশন এবং মেথড আছে, সেগুলো নিয়ে কথা বলি। সাম নিয়ে মনে হচ্ছে কথা বলা আচ্ছা ঠিক আছে, আমি কপি করে সবগুলো দেখাচ্ছি। তো প্রথমটা বুঝছেন সবাই? এটা তো আর আউটপুটের দরকার নাই, এটা এমনিতেই সবাই জানেন। প্রথম তিনটা সবাই জানেন। সো প্রথম তিনটা প্রথম চারটা এক্স্যাক্টলি তিনটা না, প্রথম চারটা নিয়ে কোনো কথা বলারই কোনো দরকার নেই আমার মনে হচ্ছে। সো প্রথম চারটা নিয়ে আমি কোনো কথা বলবো না, এগুলো সবাই জানেন। আমি শুধু এই যে সর্টেড এটার ব্যাপারে একটু কথা বলি, এবং এলআই কাউন্ট এটার ব্যাপারেও অনেকে হয়তো গেস করে ফেলেছেন জিনিসটা কি, এটার ব্যাপারেও খুব একটা কথা বলা লাগবে না, কিন্তু এটা একটু খেয়াল করুন। আপনাদের কোশ্চেন আসতে পারে মনের ভিতরে যে আমার তো সর্ট নামে একটা মেথড আছে অলরেডি, তাহলে সর্টেড ফাংশনটা আবার কেন? এরকম কোশ্চেন আসছে আপনাদের ভিতরে? আসে নাই? আসা উচিত। সর্ট তো আছে, কিন্তু আবার সর্টেডটা কেন? এই যে এখানটায় সর্টেড দেখাইছে। হুম, তো সর্ট এবং সর্টেড এর মধ্যে পার্থক্য একটা আছে। কখনো কখনো আমাদের এমন দরকার হয় যে আমরা লিস্টটাকে ব্যবহার করব কিন্তু লিস্টটাকে অ্যারেঞ্জ করবো না, লিস্টটা যা আছে তাই থাকবে,
কিন্তু আমরা ইউজ করার সময় সাজিয়ে ব্যবহার করব। আমার কথাটা বুঝছেন? যে আমরা ব্যবহার করার সময় লিস্টটাকে সাজিয়ে ব্যবহার করব, কিন্তু লিস্টটা এক্স্যাক্টলি যেরকম আছে ওই রকমই থাকবে। তো দেখুন, এখন যদি আমি লিস্টটাকে আবার প্রিন্ট করি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন যে লিস্টটার আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আমি লিস্টটা আগে যা ছিল এখনো তাই আছে। আমি যদি এখন প্রিন্ট করি এলআই, তো খেয়াল করুন দুটো কিন্তু, এই যে এলআইটা কিন্তু আগে যা ছিল তাই আছে, কিন্তু এইখানটায় সর্টেড এর মাধ্যমে ঠিক এই লাইনে আমি সাজিয়ে একটা লিস্ট পাইছি। তো ব্যাপারটা বুঝছেন সবাই? সর্টেড কি করে, আমার এক্সিস্টিং যে লিস্টে আছে সেটাকে কোনো পরিবর্তন করে না। তারপর কাউন্ট, এটা কি দেখানো লাগবে? আচ্ছা, এটা দেখানো লাগবে। ওকে, দেখাচ্ছি। কাউন্টটা যেটা করবে সেটা হচ্ছে কাউন্ট করবে। যেমন আমার এখানটায় লিস্টে থ্রি কয়টা আছে সেটাকে গুনবে। তো থ্রি কয়টা আছে বলেন, আপনারাই বলেন। তিনটা আছে, ওকে। আমি দেখাচ্ছি। তো আচ্ছা, সরি, সেভ করতে ভুলে গেছি। খেয়াল করেছেন এখানটায় আমার থ্রি আছে তিনটা, সেই এখানটায় থ্রি দেখাচ্ছে তিন। সো এখন যদি আমি সিক্স বা অন্য কিছু ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখানটায় সিক্স দিলে রেজাল্টটা কত আসবে? সিক্স দিলে কত আসবে বলেন? ওয়ান আসবে, এক্স্যাক্টলি। তাহলে এখানটায় ওয়ান চলে আসছে। ক্লাসটা আসলে এই পর্যন্তই। তো নির্দিষ্ট টাইমের মধ্যে ক্লাসটা কিন্তু শেষ করা গেছে ফাইনালি। এটাই হচ্ছে আসলে লিস্টের বিভিন্ন ধরনের অপারেশন বা অনেকগুলো কাজ করলেন আপনি আজকে। আচ্ছা, আরেকটা বোনাস পার্ট দেখাই। লিস্টের সাথে একটা বোনাস পার্ট, যেটা যদি না দেখায় তাহলে যেহেতু সেটা ব্যাচ ফোর এর সাথে শেয়ার করলাম, ব্যাচ থ্রিও সেটা পাওয়া উচিত। এই বোনাস পার্টটা হলো, ধরেন একটা লিস্ট আছে, যে লিস্টের মধ্যে আপনার টাপল, সরি, স্ট্রিং আছে, নাম্বার আছে, সব মিক্স করা আছে। এবার মনে করেন আছে নাম্বার থ্রি আছে, ফাইভ আছে, সিক্স আছে, হ্যাঁ, তারপর ধরেন টেন আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আপনাকে বলা হয়েছে যে এই লিস্টের মধ্যে যে ইন্টিজার আইটেমগুলোকে আছে সেগুলোকে প্রিন্ট করো, বা স্ট্রিং আইটেমগুলোকে আছে সেগুলোকে প্রিন্ট করো এই লিস্টের মধ্যে থেকে। আপনি কি পারবেন? ধরেন এগুলো কোথায় আছে না আছে সেগুলো কিন্তু বলা যাচ্ছে না। পারবেন না মিস্টার সবুজ, ওকে। তো এটা করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফর লুপ ইউজ করুন। ফর আই ইন এলআই, যে এলআই এর মধ্যে যতগুলো আই আছে সেই আইগুলোকে সে চেক করবে। ইফ, যদি আইগুলো টাইপ অফ আই, আপনাকে বলা হলো এখান থেকে আপনি স্ট্রিং গুলোকে বের করে নিয়ে আসেন, তখন আপনি কি করবেন? আই এর টাইপটা চেক করবেন প্রথমে। তো টাইপ ডবল ইকুয়াল এসটিআর, অর্থাৎ আপনার এটা যদি স্ট্রিং এর টাইপ হয় তাহলে সে কি করবে, সেটাকে প্রিন্ট করবে। প্রিন্ট আই, কন্ট্রোল এস, ভেরি সিম্পল। এটাই করবেন আপনি। মিস্টার সবুজ এখন পারবেন? এই যে ই ডাব্লিউ কিউ, এটাই ছিল আজকের দিনের বোনাস পার্ট। এরপর যদি বলা হয় যে নাম্বারগুলোকে যোগ করে সেই যোগফলটা দেখাবেন, একটা লিস্টের মধ্যে স্ট্রিং এবং নাম্বার মিক্স করা আছে, সেখান থেকে নাম্বারগুলোকে নিয়ে নাম্বারগুলো যোগ করে সেটাকে রিপ্রেজেন্ট করবেন, সেটা করতে পারবেন? ওকে, সেটা করে রাখবেন, সেটা হচ্ছে আপনাদের হোম টাস্ক।
ওকে, তো আগামীকাল আমরা আবার আমাদের সাথে আবার দেখা হবে ডিকশনারি ডাটাটা নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন।